ভাই ক্লিয়ার আছে, শোনা যায়। কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে কথা। ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কষ্ট করে। আমার স্ক্রিনও দেখা যায় ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ। সো এফআরজিএক্স টোকেন সম্পর্কে যদি আমরা বলি, যখন এফআরজিএক্স টোকেন 1 বছর আগে আসে তখন কিন্তু আমরা দেখছি টোকেন আসার আগে আমরা লাইভ মিটিং করছি, সব কিছু করছি, কিন্তু তেমন বেশি মানুষ গুরুত্ব দেয় না। কিন্তু 2-4 জন যারা গুরুত্ব দিয়েছিল বা যারা টোকেনটা পারচেস করছে সঠিক টাইমে, তারা কিন্তু সবাই একটা ভালো প্রফিট করতে পারছে। সো আপনি যদি অবহেলা করেন তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করলেন। আর আপনি যদি সবার সাথে তালে তাল মিলিয়ে কিছু কিনেন এবং সবার সাথে থাকেন, সবার ভালো প্রফিট হলে ইনশাল্লাহ আপনারও হবে। এখন এখানে যদি আপনার কিছু লস হয় তাহলে মেনে নিতে হবে, হয়তো এই লসটা আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হইতো, সেটা এখান থেকে হয়েছে। সো যদি জীবনে লস না করেন তাহলে লাভ কোনো দিনও খুঁজে পাবেন না, সব জায়গায় লস চিন্তা করবেন আগে, তাহলে দেখবেন আপনি ভালো প্রফিট করতে পারবেন। এই যে সামনে যে টোকেনটা আসতেছে, আমি এখানে 2টা স্লট নেওয়ার জন্য চেষ্টা করতেছি, 180 প্লাস 180। এখন আমি কিন্তু এখান থেকে কোনো প্রফিটের আশা করতেছি না, আমি জানি যে এটা আমি জলে ফালাই দিলাম, আমার লস হবে। হ্যাঁ, কিন্তু আমাদের মেইন টার্গেট হলো টোকেন, কয়েন, সরি মানে আমাদের যে পলিটিকা সাইট যেখানে আমরা টিম ওয়ার্ক করবো। তো আমরা যদি কয়েন এবং টোকেনের দিকে ফোকাস দিয়ে একদম সব সব ইনভেস্টমেন্ট শেষ করে দেই, তাহলে কি হবে ভাই? টোকেন এবং কয়েন থেকে আপনি মাত্র একবার পেমেন্ট পাবেন, ঠিক না? আপনার টোকেন ভালো প্রফিট হয়েছে, সেল করে দিয়েছেন, আপনি শেষ, আর তো প্রফিট দিবে না। কিন্তু সাইট এমন একটা জিনিস যেখান থেকে আজীবন আমরা ইনকাম করতে পারবো। ওকে, সো যাই হোক, আমি আমার আলোচনা শুরু করব। সো আমাদের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এখানে। সো আমাদের একটা বিষয় যদি আমরা আপনাদেরকে ক্লিয়ার করি, যে আমি যদি আমাদের সাইটের রোড ম্যাপের ভিতরে যাই, তাহলে আমরা একটা জিনিস দেখব, আজকে পলিগন ডলারের দাম অনেক বেড়ে গেছে। সো আমার এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, অলমোস্ট 35 জন কিন্তু আমাদের সাথে টোকেন কেনার জন্য এখানে রেজিস্ট্রেশন করেছে, যারা কিনা প্রি সেল থেকে টোকেনটা কিনতে চায়। ওকে, তো একটা কথা বলবো যে পুরো আলোচনায় আপনার সবগুলো কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু কোনো একটা লাইন বা কোনো একটা পয়েন্ট আপনার ভালো লাগতে পারে, আর এই কারণেই আপনি আমাদের সাথে লাইফ টাইম বিজনেস করতে পারেন। কোনো জিনিসই কিন্তু ভালো লাগবে না সব। আপনি যেটা সিনেমা হলে যান, দেখবেন পুরো সিনেমার অনেক জায়গায় আপনার ভালো লাগে না, কিন্তু কিছু কিছু পয়েন্ট বা শেষের দিকে অনেক ভালো লাগছে। সো জীবনটা একটা সিনেমা, জীবন মানেই খেলা, মেনে নিতে হবে ভাই। যত ভালো খেলতে পারবেন তত ভালো খেলোয়াড়, আর যত বেশি আলসামি করবেন, মেনে নেবেন না নেগেটিভ, তত বেশি আপনি পিছিয়ে পড়বেন। সো আমরা এখানে যদি একটা টাইম দেখি, যে 20 ঘন্টা 49 মিনিট বাকি আছে। দেখেন পুরো আলোচনাটা আমরা আজকে মন দিয়ে দেখব, যে 20 ঘন্টা 49 মিনিট পরে কি হবে। কিছুই হবে না। 20 ঘন্টা 49 মিনিট পরে মূলত এই টোকেনটা প্রি সেল চালু হবে। ডলার পলি, এটা একদম নতুন একটা টোকেন, অ্যাজ লাইক এফআরজিএক্স টোকেনের মতো। এফআরজিএক্স টোকেনের কথা আমরা সবাই জানি, যেটা ফোর্সেস কমিউনিটির টোকেন। আমাদের এখানে প্রায় 20 লক্ষ প্লাস মেম্বার রয়েছে, কমিউনিটি রয়েছে। সেমভাবে আমাদের নতুন একটা সাইট আসতেছে, সেই সাইটের নাম হলো polintica.com। সো পলিন্টিকা সাইটের টোকেন হলো পলি। ওকে, আর এইটাকে রান করা হয়েছে বাইন্যান্সের একটা টোকেন রয়েছে, কয়েন রয়েছে পোল। বাইন্যান্সের একটা লিস্টেড কয়েন রয়েছে, সেটার নাম হলো পোল, মানে পলিগন, যেটার আগের নাম ছিল ম্যাটিক। সো মূলত ম্যাটিক ব্লক চেইনে আমাদের পলিন্টিকা সাইটটাকে ডেভেলপ করা হয়েছে, আর এই পোলের মাধ্যমে আমাদের এই টোকেনটা লঞ্চ হচ্ছে। পোলের ব্লক চেইনে, মানে পলিগনের ব্লক চেইনে আমাদের এই পলি টোকেনটা লঞ্চ করতেছে। কথা বুঝছেন? পোল হলো নেটিভ কয়েন পলিগন নেটওয়ার্কের, ব্লক চেইনের, আর সেই নেটওয়ার্কে মূলত আমাদের টোকেনটা রিলিজ হচ্ছে। আর এই টোকেনটা মূলত আমাদের পলিন্টিকা সাইটের টোকেন। পলিন্টিকা সাইটে যত কাজ হবে, যত মার্কেটিং হবে, যত সময় যাবে, তত বেশি পলি টোকেনের দাম বাড়বে। এখন কথা হলো, এই যে পলি টোকেন নিয়ে আমরা এখন কথা বলতেছি, মাত্র 20 ঘন্টা পরে খেলা শুরু। এই যে 20 ঘন্টা, এই জিনিসটা আসলে কি? এটা হলো সম্পূর্ণ একটা প্রি সেল। প্রি সেল মানে কি?
সেটা হলো একটা জিনিস একদম ওপেন মার্কেটে আসার আগে, একটা কয়েন বা টোকেন একদম পাবলিক ওপেন মার্কেটে আসার আগে, দ্যাট মিন্স এফআরজিএক্স টোকেনের মতো একদম যেদিন রাত 10টায় ফেয়ার লঞ্চ করছে ওই রকম জিনিসটা হওয়ার আগে, যেহেতু এর কমিউনিটি অনেক বড়, সেহেতু এইখানের কমিউনিটির যত স্ট্রং পারসন রয়েছে, কমিউনিটির যত লিডার রয়েছে, এই কমিউনিটির যত বছর ধরে যারা কাজ করছে, এই সমস্ত কিছু ইউজার যেন এইখান থেকে কম দামে কিছু টোকেন কিনতে পারে। মানে টোকেন লিস্ট হবে ধরেন 20 তারিখে, কিন্তু 12 তারিখে এইটার প্রি সেল শুরু। কথা বুঝছেন? ওই মানে উদ্বোধনী ম্যাচ থাকে না, দেখবেন বিপিএল আইপিএলে কি হয় যে একটা উদ্বোধনী ম্যাচ থাকে, উদ্বোধনী একটা অনুষ্ঠান থাকে, বিষয়টা হলো এরকম প্রিসেলটা, যে ফাইনালের আগে অনেক রকমের টেস্ট থাকে, অনেক রকমের সারপ্রাইজ, অনেক রকমের গিফট, এই জিনিসগুলো, যেখানে মাত্র 480 জন পার্সন 176 পোল দিয়ে 5 মিলিয়ন করে টোকেন পাবে, এর বেশি আর কেউ পাবে না। যখন এটা ফুল আপ হয়ে যাবে তখন 169 পোল দিয়ে আবার নতুন করে 600 জন মেম্বার পাবে। এভাবে করে টানা 5 দিন 2400 মেম্বার পর্যন্ত কিনতে পারবেন সর্বনিম্ন 99 পোল দিয়ে। সো যার কাছে যতটুকু অ্যাবিলিটি আছে, সাপোজ ধরেন আপনি 176 নিতে পারলেন, 148 পারলেন, আপনি 99 পোল এটা নিতে পারেন। ওকে, এখানে আপনি মিনিমাম 1 মিলিয়ন টোকেন পাবেন। সো এই প্রিসেল মানি হলো এটা, যে অরিজিনালি টোকেনটা আসার আগে এই টোকেনটাই একটু কম দামে বেশি ডলার দিয়ে কিনতে হবে। সাপোজ দেখেন আপনি যদি এখানে বলেন যে ভাই এখানে দেখেন 176 পোল শর্ত দিয়ে দিচ্ছে, মিনিমাম এটা লাগবে, 176 পোল হলে আপনি 5 মিলিয়ন টোকেন কিনতে পারবেন। এখন কত ভাই, 176 পোলের বর্তমান দাম আছে প্রায় $120 মতো। এখন $120 দিয়ে তো সবাই কিনতে পারবে না, তাই না? এর কমে আছে কত, $110, তার চেয়ে কম আছে $100, তার চেয়ে কম আছে কত, এরকম $80, $60, এইরকমই তো, তাই না? এখন কথা হলো যে এইখানে একটা শর্ত থাকে, এই শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন আপনি কম দামে নিতে পারেন। সো এখানে দেখা যাবে খুব বেশি মানুষ নিতে পারবে না, কিন্তু এই 5 দিন প্রি সেল হয়ে যাওয়ার পরেই মূলত আমাদের টোকেনটা ডেক্সে লিস্ট হবে, যেটাকে বলা হয় ফেয়ার লঞ্চ। ফেয়ার লঞ্চ আমরা যে জিনিসটা দেখছি, এফআরজিএক্স টোকেন যখন 2023 সালের ডিসেম্বর মাসের রাত 10টায় ফেয়ার লঞ্চ করেছে, আমরা সবাই একত্রে বাই করতে পারছি, আবার সাথে সাথে সেল করতে পারছি, বাই করতে পারছি, মার্কেট অ্যানালাইসিস করতে পারতেছি যে চার্ট উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ফেয়ার লঞ্চ। আর ওই জিনিসটাই হবে প্রি সেল শেষ হওয়ার পরে। সো ওই ফেয়ার লঞ্চ থেকেই কিন্তু ডেক্সে যখন লিস্ট হলো ওইটাকেই বলা হয় ডেক্স লিস্টিং। আর ওখান থেকে সবাই কিনতে পারবে, যার কাছে $2 আছে, $5 আছে, $10 আছে, $20, হ্যাঁ, 500, 1000, 5000, $10,000। এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি 176 পোলের এখানে এসে যদি বলেন আমি $5000 দিয়ে বাই দেবো, সম্ভব না। এখানে ম্যাক্সিমাম $130 দিয়ে বাই দেওয়া যাবে, তাই না? সো ডেক্স লিস্টিং মানেই হলো যত ছোট ইউজার আছে আর যত বড় ইউজার আছে সবাই একত্রে এখানে জয়েন করতে পারবে, যার জন্যে ডেক্স লিস্টিংয়ে সবচেয়ে বেশি প্রাইস বেড়ে যায়। কথা বুঝছেন? সো এইটাই। সো এখন কথা হলো যারা প্রি সেল থেকে টোকেনটা কিনতে পারবে তারা মনে করেন যে একটু এগিয়ে থাকলো, তারা একটু ভালো প্রফিট করতে পারলো, দ্যাটস ইট। ওকে, দেখা গেল যারা ডেক্স লিস্টিংয়ের সময় কিনলো তারা যদি প্রতি $100 প্রফিট পায় $900, তাহলে যারা আগে থেকে কিনছে তারা একটু দেখা গেল যে $2000, $1500 এরকম একটু বেশি পাইলো, সাপোজ এই আর কি। আবার বেশি কম হইতে পারে, মার্কেট আপ ডাউন করতে পারে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সো এটাকেই মূলত বলা হয় প্রি সেল। সো এখন মূলত আমাদের যেটা চলতেছে ইন প্রোগ্রেস সেটা হলো পলি টায়ার্স প্রি সেল। সো প্রি সেল শেষ হওয়ার পরে এখানে পাবলিক সেল শুরু হবে। সো পাবলিক সেলে আপনি দেখা যাবে $5, $10 দিয়েও আপনি কিনতে পারলেন, অথবা আরেকটু বেশি ডলার দিয়েও কিনতে পারলেন, এরকম কিছু হিসাব নিকাশ থাকবে। দেন আমাদের টোকেনটা লিস্টিং হবে। ওকে, তো এখানে আমরা এর আগে একটা জিনিস কথা বলি যে এই প্রি সেলে যদি আপনার টিম থাকে, সাপোজ ধরেন এই প্রি সেলে আপনি অংশগ্রহণ করবেন, এই প্রি সেল থেকে আপনিও টোকেন কিনবেন। এখন আপনারও তো টিম আছে, কথা আপনার টিম আছে, পার্টনার আছে। এখন আপনি চাইতেছেন যে আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে যেন আপনার পার্টনাররা কিনে, তাহলে কি হবে, এখান থেকে 10% আপনাকে কমিশন আকারে রিওয়ার্ড দিবে কোম্পানি। ওকে, কমিশন দিবে। তাহলে দেখা গেল কেউ যদি $100 পরিমাণ টোকেন কিনে, আপনাকে কোম্পানি $10 পরিমাণ টোকেন
দিয়ে দিবে সাথে সাথে। ওকে, তো এখন কথা হলো, যদি আপনি আমাদের রেফারেল লিঙ্ক থেকে না খোলেন, যদি আপনি আপনার আপলাইনের রেফারেল লিঙ্ক থেকে এইটা রেজিস্ট্রেশন না করেন প্রি সেলে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেন আমরা এখন কথা বলতেছি টোকেন আর প্রি সেল নিয়ে, কিন্তু আমাদের সামনে যে পলিন্টিকা সাইট আসতেছে ওইটার আলোচনা হবে 18 তারিখ বা 20 তারিখের পরে, যখন পিডিএফ আসবে ওইটার সিস্টেম সম্পূর্ণই আলাদা। ওকে, এখন আপনি যদি আমাদের রেফারেল লিঙ্ক দিয়ে না খুলেন তাহলে কি হবে, $10 পরিমাণ টোকেন কাটা যাবে তো ঠিকই, ওটা কোম্পানির কাছে চলে যাবে। ওকে, কোম্পানির কাছে যাওয়ার পরে যারা এখানে সাইটে অ্যাকাউন্ট খুলবে বা এই এই টোকেনগুলো যারা বাই করবে তারা এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবে। সাপোজ ধরেন টোকেন ডেক্সে লিস্ট হওয়ার পরে আপনার কাছে 20 মিলিয়ন টোকেন আছে, তাহলে এই যে যত লোক কোম্পানির আন্ডারে জয়েন করছে ওদের ভিতরে টোকেন ওই প্রফিটগুলো কোম্পানি ভাগ করে দিয়ে দিবে। কথা বুঝছেন, বিষয়টা হলো এরকম। তো এখন কথা হলো কোম্পানিকে দিয়ে কী লাভ, যদি কোম্পানি আপনাকে তো কোনো সাপোর্ট দিচ্ছে না, এখানে সাপোর্ট দিচ্ছি আপনি আমি, হ্যাঁ আপনি আমাদের গ্রুপ থেকে সাপোর্ট পাচ্ছেন, আমাদের টিম লিডারদের সাপোর্ট পাচ্ছেন। সো 2 টাকা যদি পায় এই লিডাররা পাক, এটা কোম্পানিকে দিয়ে তো কোনো লাভ নেই। কোম্পানির মালিক তো আপনার ফোন ধরবে না, সে তো আপনাকে কোনো রকমের কোনো সাপোর্ট দিবে না, মেসেজে রিপ্লাই দিবে না, কিছুই করবে না। সো এই জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে চাই এখানে, যে ভিডিওটা দেখে আপনারা এই জিনিসটা কমপ্লিট হতে পারবেন, যে কিভাবে একটা রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি টোকেনটা করতে পারেন। আমাদের এই টোকেনের কেনার জন্য প্রি সেলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার রেফারেল লিঙ্ক দিয়ে আপনি আবার আপনার টিমের মেম্বারদের ভিতরে যারা কিনতে চায় তাদেরকে কিনে দিতে পারেন। সো 3 মিনিটের একটা ভিডিও, সো এটা আমি গ্রুপে দিব, এইটা আপনারা দেখে নেবেন যে কিভাবে এই প্রি সেলের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি আপনার আপলাইনের আন্ডারে, আপলাইনের রেফারেল লিঙ্কে। ওকে, যারা আমার ডাইরেক্ট মাধ্যমে আসছেন তারা অবশ্যই আমার রেফারে করবেন, কারণ অলরেডি 35 জন আমার রেফারে করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইভেন আমরা এই এতগুলা মানুষের ভিতরে একজন পাইছি যে কিনা কোম্পানির রেফারে গিয়ে করবে, বা এখনও আমাদের রেফারে করে নাই, সে আগেই কোম্পানির রেফারে করে ফেলছে। তো আমি তারে বুঝাই বলছি যে ভাই দেখেন, কোম্পানির রেফারে করে আপনার লাভ কী, আমাদেরও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নেই, কোম্পানির লাভ হলো। কোম্পানিকে আপনাকে কোনো দিন একটু সাপোর্ট দিবে না, সেরকম একজন পাওয়া গেছে। সো আমি মনে করি সে ফিরে আসবে। সো যাই হোক, এই ভিডিওটা দেখে আপনারা করে নেবেন এবং ওভাবে আপনারা আপনার টিমের মেম্বারদেরকে করে দিবেন। ওকে, সো এরপরের কথা হলো যে আমরা এই জিনিসটা বুঝলাম, প্রি সেল বুঝলাম, প্রি সেলের রেফারটা বুঝলাম, এবং আরেকটা মজার বিষয় হলো যখন এখানে পাবলিক সেল চলবে, দেখেন শুধু এইটাই না যে আপনার এখানে এই যে স্লটগুলো, এইটার পরেও যখন পাবলিক সেল চলবে এখানে, মানে মানে প্রি সেল শেষ হওয়ার পরে যখন পাবলিক সেল শুরু হবে, মানে সবাই কিনতে পারবে অল্প অ্যামাউন্ট দিয়ে প্রি সেল থেকে, সেখান থেকেও কিন্তু আপনি রেফারেল ইনকাম পাবেন। সো এই কারণে বলবো, যারা এখানে আপনারা বিভিন্ন প্যাকেজ নেবেন বড় বড়, তারাও এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কিনবেন ডেক্সে লিস্ট হওয়া আগে পাবলিক সেল থেকে, তারাও রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনি একটা কথা মনে রাখবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এই পোল ডলারটা থাকা লাগবে। এই পোল ডলারটা শুধু রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম $1 অথবা 10 সেন্ট 20 সেন্ট পরিমাণ পোল ডলার যদি আপনার কাছে থাকে, তবে আপনি যে ভিডিওটা দিছি ওটা দেখে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ওকে, সো এবার আমরা যদি একটু সামনের দিকে যাইতে পারি, দেখেন মিটিংটা আমি অনেক শর্ট করার চেষ্টা করব, খুব সংক্ষেপে বোঝানোর আমরা চেষ্টা করব। সো পাবলিক সেলের পরে আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে। সাপোজ রেফারেলের বিষয় যেহেতু আমরা এখানে বলতেছি, সো আমরা একটা জিনিস একটু খেয়াল করব। এইখানে আমরা একটা জিনিস, একটা ছবি আমি দেই, যে একটা ছবির সাথে আমি একটা ভিডিও দিব। ভিডিওটা অবশ্যই আমি সকালেই দিয়েছিলাম, অনেকেই দেখছে 5 মিনিটের ভিডিও, এটা সম্পূর্ণ অফিসিয়াল একটা ভিডিও, প্রি সেলের টোকেনের জন্য অফিসিয়াল একটা ভিডিও। এখন এরকম ইংরেজি ভিডিও অনেকে বুঝে না, আবার অনেকে বুঝে, অনেকে সময় পায় না, দেখতে ভালো লাগে না, আমাদের কথা বিশ্বাস করে বা ভিডিওগুলো দেখতে চায় না। হ্যাঁ, ভিডিওগুলো জাস্ট হলো প্রুফ। এখানে কি লেখা আছে যে রেফারেল প্রোগ্রাম, সর্বপ্রথম কি লেখা, পারচেস অ্যাটলিস্ট 1 স্লট ইয়োর সেলফ, মানে আপনি নিজে, সর্বপ্রথম আপনাকে নিজেকে একটা পারচেস করতে হবে, যে কোনো একটা স্লট পারচেস করতে হবে। ওই যে আমরা 5টা স্লট দেখাইলাম না, যে 176 পোল, তারপরে 99 পোল, তারপরে 148 পোল, ওই যে 5টা স্লটের মধ্যে আপনার নিজেকে, এখানে দেখেন লিখে দিছে ভিডিওর ভিতরে থেকে, এটা আমি কপি করে নিয়েছি, আপনার নিজেকে আগে বাই করতে হবে, তারপরে আপনার ডাউনে যারা আছে, যারা আপনার রেফারে জয়েন করেছে, তারা বাই করবে।
ওকে, সো যদি বিষয়টা এমন হয় আপনি নিজে কোনো স্লট কিনলেন না কিন্তু আপনি প্রচুর রেফার করলেন, তাহলে গিয়ে আপনি এক টোকেনও কিন্তু এখান থেকে পাবেন না, এটা আগে থেকেই বলে দিলাম। কারণ এটা কিন্তু একদম কোম্পানির অফিসিয়াল ভিডিওর ভিতর থেকে নেওয়া, এটা আমাদের বানানো কোনো কথা না। অনেকেই মাতবাড়ি করে বলবে যে আমি নিজেই নিজের আন্ডারে অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে কিনবো, আমি কারো রেফারে কিনবো না, কোম্পানির রেফারেও কিনবো না, তারা কেন 10% পাবে, হ্যাঁ আমারটা আমি পাবো। অনেক রকমের কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মস আমাদের ভিতরে ঘুরতে থাকে, এই জিনিস করলে চলবে না, ওই রকম রাজনীতি এখানে চলবে না। সো আপনি আমও হারাবেন, ছালাও হারাবেন, খুবই খুবই সাবধান। সো এখানে আরও একটা ওয়ার্নিং যদি আমি আপনাদেরকে দেই, সেই ওয়ার্নিংটা অবশ্যই মনে রাখবেন। আপনি যার রেফারেল লিঙ্ক থেকে টোকেনটা বাই করেছেন, ওই লোক যতক্ষণ পর্যন্ত আপনাকে সিগন্যাল না দিবে যে ভাই আমি টোকেনটা কিনতে পারছি, সার্ভার ঠিক আছে, আমারটা হয়ে গেছে, এবার তুমি কেন, তুমি কেনার পরে তোমার ডাউন থেকে আরও দুইজন এটা কিনতে চায়, তুমি তাদেরকে কিনে দাও। এইভাবে করে মূলত সিস্টেমে যেতে হবে, তা নাহলে কিন্তু আপনি রেফার কমিশন মিস করে ফেলতে পারেন, তখন আমাদেরকে আর কিছুই বলতে পারবেন না। এই বিষয়গুলো আমরা ভিডিওর মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে বারবার করে বলে দিচ্ছি। অবশ্যই আগে আপনি, তারপরে আপনার টিম, আপনি আপনার টিমকে ওইভাবে করেই বুঝাই দিবেন। ওকে, সো এরপর আমাদের আরও একটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, যে এখানে একটা রুলস অ্যান্ড কন্ডিশন ভিতর থেকে আমাদের যেতে হবে। যদি আমরা সাপোজ প্রথম এই 480 জনের ভিতরে নাও থাকতে পারি, নো প্রবলেম, 600 জনের ভিতরে থাকবো, পরবর্তী দিনের জন্য আমরা ওয়েট করব। এই প্রত্যেকটা স্লট একদিন করে চলবে, এটা শেষ একদিন, তারপরের দিন এটা চলবে। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন অনলাইনে, তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা একদম নতুন তারা আস্তে আস্তে করে এই বিষয়গুলো বুঝতে পারবেন। সো এবার আমরা একটু সামনের দিকে যাব, সেটা হলো কোম্পানির অফিসিয়াল চ্যানেলে যদি আমরা যাই, এখানে অফিসিয়াল চ্যানেল অফিসিয়াল চ্যানেলে আমরা যাওয়ার পরে এখানে একটা লাইট পেপার দেওয়া হয়েছে। সে লাইট পেপারটা আমি এখান থেকে পড়বো আপনাদের সামনে, এখানে কি কি বলা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে। ক্যানভাতে চলবে না, সো আমি আবার একটু এটাই করবো, ক্যানভাতে চলে না, সরে চাপ ফটো এডিটরে চালাই। ঠিক আছে, সো এখানে আমাদের এইটা কিসের পিডিএফ, আমরা অনেকেই পিডিএফ চাই, অনেকে ওয়েবসাইট থেকে দেখতে চায় না, সো তারা পিডিএফ ডাউনলোড করে এভাবে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। এই পিডিএফটা হলো সম্পূর্ণ প্রিসেল এবং আমাদের যে পলি টোকেন নতুন আসতেছে এইটার, এটা কিন্তু আমাদের সাইটের পিডিএফ না, আমাদের যে পলিন্টিকা সাইট আসতেছে যেখানে প্রোগ্রাম থাকবে, ম্যাট্রিক্স থাকবে, রেফার আপলাইন, ক্রসলাইন, ডাউনলাইন, সাইডলাইন, এই বিষয়গুলো থাকবে, ওইটার পিডিএফ না, এটা হলো সম্পূর্ণ টোকেনের পিডিএফ, প্রিসেলের পিডিএফ। ওকে, মনে রাখবেন দুইটা জিনিস, দুইভাবে আপনার এখান থেকে ইনকাম হবে। এক নাম্বার হলো টোকেন থেকে, আর এক নাম্বার হলো প্রোগ্রাম থেকে, দ্যাট মিনস হলো পলিনিটিকা সাইট থেকে। যেরকম আমাদের ফোর্সেস আইডি থেকে আমরা জানি এক একজন 10 কোটি 20 কোটি টাকা ইনকাম করছে, 1000, 2000, 5000, 10,000, 20,000 ডলার ইনকাম করছে, ওইটাকে বলা হয় প্রোগ্রাম ম্যাট্রিক্স। ওইটা থেকে আমরা ইনকাম করতে পারবো, ওইটা আসবে 20 তারিখের পরে, ওইটার নামই হলো পলিন্টিকা। ওকে, আর একটা হলো এই সাইটের টোকেনের ইনকামটা সম্পূর্ণই আলাদা, এটা কিন্তু আমরা জানি সবাই। যেরকম এফআরজিএক্স টোকেন থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করছে, আমি নিজেও করছি, হ্যাঁ অনেক ভালো টাকা ইনকাম করছি। যেখানে আমার এফআরজিএক্স টোকেনে প্রায় $600 মতো ইনভেস্টমেন্ট ছিল, ওইটা প্রায় 50 থেকে 60,000 ডলারে টাচ করছে, ভাই অবাস্তব প্রফিট করছি। অ্যান্ড দেন আমি যদি বলি এই এখন যে টোকেনটা আসতেছে ডলার পলি, এইটা আমাদের প্রজেক্টের একটা সেকেন্ড টোকেন, যার কারণে দেখা যাবে এফআরজিএক্স টোকেনটা আমি বলবো 90% মানুষ কিনতে পারে নাই, মিস করছে তারা শুধু নেগেটিভিটির কারণে, তারপরে সঠিক আপলাইনদেরকে ফলো না করার কারণে, সঠিক গাইডলাইন্স না পাওয়ার কারণে, অফিসিয়াল নিউজ ফলো না করার কারণে, ইভেন কাউকে আপলাইন হিসেবে মেনে নেওয়া না কারণে 90% পিপল এফআরজিএক্স টোকেন থেকে লুজার হয়েছে। ইভেন আপনি যদি একটা জিনিস জানেন, পাকিস্তানের সবচেয়ে বড় গ্রুপ টিম ইগল, তারাও কিন্তু মিস করছে। তারপরে বা ইন্ডিয়ার সবচেয়ে বড় গ্রুপ রামদেব স্যারের টিম গ্লোবাল, এরাও কিন্তু টোকেন কিনতে পারে নাই, প্রথম দিন পরে কিনছে এসে। সো ওরকম বড় বড় বাংলাদেশে এরকম বড় বড় গ্রুপ ছিল তখন ফার্স্টে, তারাও কিনে নাই। ইভেন শুধুমাত্র আমাদের কমিউনিটিটা ওটা কিনছে, আর ইন্দোনেশিয়া, রাশিয়া থেকে কিছু মানুষ কিনছে, যার ফলে এই টোকেনের দাম এত বেশি বেড়ে গেছিলো এফআরজিএক্সের। ওকে, সো যার ফলে এখান থেকে একটা বড় শিক্ষা কিন্তু সবাই অংশগ্রহণ করছে, সবাই কিন্তু শিক্ষাটা পাইছে। সো এখন ম্যাক্সিমাম মানুষ চিন্তা করবে
এই প্রি সেলের উপরে ঝাঁপ দেওয়ার বা প্রি সেলে সবার চেয়ে বেশি টোকেন কেনার বা এই পলি টোকেন কিনে মিনে ফাটাই ফেলাবে এরকম একটা আওয়াজ আমরা পাচ্ছি চারদিকে। বাংলাদেশে অনেক গ্রুপ যারা এফআরজিএক্স টোকেন আসার আগে কাজ করে নাই তারাও এখন পলি টোকেন নিয়ে ভালোভাবে কাজ করতেছে এবং দেন তারা এটা নিয়ে খুব ভালো স্বপ্ন দেখতেছে, মার্কেটিং করতেছে, ইভেন কোম্পানি অফিসিয়ালি অনেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করতেছে, খুব সুন্দরভাবে মার্কেটিং প্রচারণা করতেছে। ভিডিওগুলো তো আপনাদেরকে তো আমরা গ্রুপে দেই, সেটা তো আপনারা দেখেন, তাই না? সো এটা লাইট পেপার, এখানে আপনারা অনেকগুলো বিষয় জানতে পারবো। আমরা যদি একটু জুম আউট করি, টোকেন মাইক্স একটা ওয়েবসাইট যেখানে একদম খুব সহজভাবে এটা দেওয়া হয়েছে যে টায়ার সেল, একদম শুরুতে টায়ার সেল দ্যাট মিনস হলো প্রি সেল, যেটা নিয়ে এতক্ষণ আমি বললাম প্রি সেল, যেটা আগামীকাল সন্ধ্যা 6টায় শুরু হতে যাচ্ছে। এরপরে মূলত রয়েছে পাবলিক সেল। দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে। পাবলিক সেল দ্যাট মিনস যারা প্রি সেলে এত বেশি ডলার হওয়ার কারণে কিনতে পারে নাই, তারা মূলত পাবলিক সেল থেকে কিনতে পারবে। আমি যদি আগে একটু ওয়েবসাইটের ভিতরে যাই, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এইখানে যারা একদম প্রথম দিন মানে আগামীকাল সন্ধ্যা 6টায় যারা 176 পোল করে কিনবে 480 জন ব্যক্তি, তারা টোকেনটা পাবে 0.4025 এই রেটে। তাহলে একটা জিনিস যদি খেয়াল করি, 0.4025 এই রেটে পাচ্ছে, তাই না? তাহলে কত টোকেন পাচ্ছে? 5 মিলিয়ন, 3 4 5 6, 5 মিলিয়ন ইন্টু 0.4025, $125। দ্যাট মিনস এখন কিন্তু এই টোকেনটা কিনতে গেলে $125 লাগবে। কেউ যদি বলে আমি ফার্স্ট টায়ারের ফার্স্ট 480 স্লটটা নিব, তাহলে কিন্তু $125 লাগবে, ঠিক আছে? এরপরে একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, দূরও কই যাই, আচ্ছা এইখানে আমরা যদি দেখি এর পরবর্তী দিন যখন এই 480 ফিল আপ হয়ে যাবে, পরবর্তী দিন যখন 169 পোল ডলার দিয়ে কিনবে, তখন কিন্তু রেট বেড়ে যাচ্ছে 0.403-তে। দেখেন তখন আমি যদি দেখি আপনার $125 দিয়ে তো আপনি আগেই কিনছেন 403, তাহলে আপনার $125 হয়ে গেল $150। প্রি সেলেই কিন্তু আপনার টোকেনের দাম বেড়ে যাচ্ছে। এভাবে আপনি যদি 5 নাম্বার দিনে টোকেন হয়ে যাচ্ছে কত? 0.407, ঠিক আছে? এই রেটটা হবেই, কারণ সবার কাছে সমান অ্যামাউন্টে টাকা নাই। 0.407, তাহলে আপনার $125 হয়ে যাচ্ছে $350। এবার এই রেটটা 0.407, এই রেটটা কিন্তু প্রি সেলে শেষ। সো এবার এটাই সর্বোচ্চ রেট প্রি সেল চলাকালীন সময়। এরপরে যদি আমরা লাইট পেপারে যাই, পাবলিক সেল। সো পাবলিক সেলের পরে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, কি আসবে? এসএমপি লঞ্চ, হ্যাঁ, তারপরে হলো ডেক্স লিস্টিং। পাবলিক সেলের পরে হলো এসএমপি লঞ্চ, সেলস মার্কেটিং পাওয়ার, এরকম কিছু হবে। টোকেন রিওয়ার্ড, ওই যে নেটওয়ার্কিং থেকে যারা দিবে। তারপরে আপনার ডুও অ্যান্ড কোয়ার্টার রিওয়ার্ড হলো আমাদের যে সাইট আসতেছে ওইটা, ওকে। সো তারপরে হলো সিক্রেট প্রোডাক্ট, ওকে, মানে এখানে তারা আরও নতুন কিছু নিয়ে আসবে ওইটাই বলছে। অ্যান্ড দেন আপনি যদি একটু খেয়াল করেন, পাবলিক সেল থেকে আবার ডেক্স লিস্টিং, ওকে। পাবলিক সেল থেকে যে ডেক্স লিস্টিং, এটাই কিন্তু আমরা এতক্ষণ বলছিলাম যে ওপেন মার্কেটে যে লিস্ট হবে তখন আনলিমিটেড ডলার দিয়ে মানুষ বাই করতে পারবে, আর যত ছোট অ্যামাউন্ট দিয়ে মানুষ বাই করতে পারবে, সবার জন্য লোকাল। কিন্তু প্রি সেলে আপনি চাইলে আনলিমিটেড ডলার দিয়ে বাই করতে পারেন না, কিন্তু পাবলিক সেল যেটা ডেক্স লিস্টিং ওটাতে আপনি পারেন, ওকে। তারপরে ডেক্স লিস্টিংয়ের পরে সর্বশেষ সিইএক্স লিস্টিং। সো বিষয়টা ক্লিয়ার? সো এইখানে এমন একটা জিনিস হতে পারে, আমি আপনাদেরকে আগেই বলি, যেহেতু লাইট পেপার থেকে আমরা এই জিনিসটা পাইলাম যে পাবলিক সেলের পরে এসএমপি লঞ্চ হইতে পারে, এসএমপির পরে ডুও অ্যান্ড কোয়ার্টার প্রোগ্রাম চলে আসতে পারে, টোকেন রিওয়ার্ড এটা তো আছেই, তারপরে সিক্রেট প্রোডাক্ট আসতে পারে, ওকে। অ্যান্ড দেন পাবলিক সেলের পরে ডেক্স লিস্টিং তো অবশ্যই হবে, সিএক্স লিস্টিংও হবে। দেখেন এই জায়গাটা যদি আপনারা একটু খেয়াল করেন যে পাবলিক সেলের পর থেকে স্টেপ বাই স্টেপ ডেক্স লিস্টিং অ্যান্ড দেন সিইএক্স লিস্টিং, এই দুইটা সবচেয়ে বড় নিউজ আমাদের জন্যে। অ্যান্ড এই দুইটা চলাকালীন অবস্থাতেই এসএমপি লঞ্চ, টোকেন রিওয়ার্ড, ডুও অ্যান্ড কোয়ার্টার অ্যান্ড সিক্রেট প্রোডাক্ট এইগুলা হবে, সমান তালে চলতে থাকবে। বিষয়টা ক্লিয়ার? যার জন্য দুইটা কিন্তু একই সাথে দিছে যে আমাদের এই কার্যক্রমগুলো তো সাইটে চলতেই থাকবে, তার পাশাপাশি ডেক্স লিস্টিং অ্যান্ড লাস্ট সর্বশেষ সিএক্স লিস্টিং, এই জিনিসগুলো হবে, ওকে। সো এরপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই,
তাহলে আমরা একটু ক্লিয়ার হব। এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে টায়ারের কথা বলা আছে, টায়ার 1, টায়ার 2, আচ্ছা 4 সিলিং 5054, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এরপরে আমরা একটু সামনের দিকে যাই। এখানে আমাদের রেফারেল সিস্টেমের পার্টনার পুল, পার্টনার লিঙ্ক, রেফারেল লিঙ্ক এগুলো সম্পর্কে আমরা সবাই জানছি। অ্যান্ড দেন এন্টি ফ্রাউড মেজার, মানে এই টোকেন কেউ হ্যাক অথবা এই টোকেন নিয়ে কেউ কোনো কমপ্লেন বা এই জিনিসগুলো নেগেটিভিটি যে জিনিসগুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য তাদের কমিউনিটি রয়েছে। অ্যাডিশনাল ফিউচার টোকেন ডিস্ট্রিবিউশন, ট্রেডিং পেয়ার, কাস্টমাইজেশন, স্লিপেজ, এগুলো নিয়ে সকল কিছু কিন্তু তারা কাজ করতেছে। ওকে, সো এরপরে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, নেক্সট টায়ার প্রাইস, আচ্ছা আচ্ছা, এইখানে মূলত নেক্সট টায়ার প্রাইসের এই যে জিনিসটা আমি এটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিব। ওয়েট, এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি গ্রুপে দিব। এই জায়গাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রাইজের যে বিষয়টা, যে আমাদের টোকেনের সাপ্লাই কত, এফআরজিএক্সের ম্যাক্সিমাম সাপ্লাই ছিল 21 মিলিয়ন, কিন্তু আমাদের এই পলি টোকেনের ম্যাক্সিমাম সাপ্লাই কত, 100 বিলিয়ন। ওকে, সো সাপ্লাই ডাজেন্ট ম্যাটার। আপনার টোকেন, ধরেন আপনি একটা টোকেন বানিয়েছেন 0.000 সব জিরো, মানে অনেক সাপ্লাই, ট্রিলিয়ন ডলার সাপ্লাই। ওইখানে আপনি গিয়ে যদি কেউ বাই দেয় নাই, আপনি একটা বাই দিয়েছেন $10 দিয়ে, দেখবেন মার্কেট দাম করে উঠে গেছে, ঠিক আছে? বা হয়তো আপনার প্রাইসটা এখান থেকে শুরু হয় না, কিন্তু এখান থেকে ঠিকই শুরু হয়েছে। ওকে, সো এখানে সাপ্লাই কোনো বিষয় না, এখানে কত ইউজার আসতেছে, কত বাই সেল হচ্ছে, হ্যাঁ, ভলিউমটা কেমন আছে, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। যার জন্য দেখবেন যে বাইন্যান্সে অনেক কয়েন আছে, ডগি, শিবা ইনু, লুনা ক্লাসিক, হ্যাঁ, তারপরে ডগস, নোট কয়েন, এরকম অনেক টোকেন আছে যেগুলোর অনেক অনেক সাপ্লাই, কিন্তু মার্কেটে দেখবেন প্রচুর মুভমেন্ট করে, অল্প একটু দাম বাড়লে অনেক প্রফিট হয়ে যায়। ওকে, সো আমাদের টোকেনের সাপ্লাই অনেক বেশি, এর কারণ হলো এইটা অনেক লং একটা প্রজেক্ট, কারণ পলিনিটিকা সাইট আসার আগেই টোকেন আসছে। এখানে যারা সাইটে কাজ করবে, যত মানুষ জয়েন করবে, স্লট আপডেট করবে, ওখান থেকে টোকেন বার্ন হবে। টোকেন হোল্ড করার কারণে যাদের কাছে পলিনিটিকা আইডি থাকবে তারা প্রতি সপ্তাহে, প্রতি মাসে একটা ফিক্সড রিওয়ার্ড পাবে, রিওয়ার্ডের মতো পাবে, ইনকাম পাবে। তারপরে দেখা যাবে যে মার্কেটিং প্রোগ্রামে অনেক টোকেন দিবে, রেফারেলে অনেক টোকেন দিবে। সো যার জন্য প্রচুর টোকেনের কিন্তু দরকার, কারণ এটা অনেক লং প্রসেসের একটা জিনিস। এবং ফরসেজের চেয়েও আমি বলবো, ফরসেজ যতটা জনপ্রিয়তা অর্জন করছে লাস্ট 10 বছরে, তার চেয়েও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে এই পলিনিটিকা। একটা সময় আপনি খাতা কলমে লিখে রাখেন, কারণ পিছনের রেকর্ড সব সময় ব্রেক হয়, মনে রাখবেন। এমন কোনো রেকর্ড নাই এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, ঠিক আছে, পুরান চাল ভাতে বলে, একটা কথা মনে রাখবেন। আপনি যেই প্রজেক্টের আলোচনা এখন শুনতেছেন, এটা নতুন কোনো টাইগার প্রো, তারপরে মেটা প্রো স্পেস, হ্যাঁ, তারপরে আপনার কি আছে, হারবাস্ট বিডি না কি জানি, হ্যাঁ, এই রকমের কোনো ফেক প্ল্যাটফর্মের কথা আপনি শুনতেছেন না, যেখানে আপনি কাউকে চিনেন না, জানেন না, হুট করে একজনের সাথে কথা বলে জয়েন করে ফেললেন, কমিউনিটি চিনেন না, ডেভেলপার চিনেন না, কাউকেই চিনেন না, কোনো ইউজারকে আপনি চিনেন না, এরকম অজানা কোনো জায়গায় আপনি আসেন নাই। আপনি এমন একটা প্ল্যাটফর্মের কথা শুনতেছেন যাদের 10 বছরের ব্লকচেইন, নেটওয়ার্ক মার্কেটিং, টোকেন মার্কেটে এক্সপেরিয়েন্স, যাদের প্রায় 20 লাখেরও বেশি কমিউনিটি রয়েছে, ফরসেজের বিশাল কমিউনিটি তাদের রয়েছে, এফআরজিএক্সের মতো টোকেন যাদের রয়েছে, অ্যান্ড দেন বিশাল কমিউনিটি তাদের রয়েছে। ওকে, কর্নেক্সের মতো একটা প্রজেক্টে অনেক ইউজার তাদের রয়েছে। ইভেন এই যে ফরসেস যারা তৈরি করছে, ডেভেলপার, ফরসেস ক্রিয়েটর, ফরসেস এন্টায়ার টিম, ফরসেস কমিউনিটি, ফরসেস ওনার, তারাই কিন্তু এই পলিনিটিকা সাইটটাকে ডেভেলপমেন্ট করেছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ফরসেজের যে ইন্টারফেস, ফরসেজের যে কাস্টমাইজ ডিজাইন, ইন্টারফেস, লোগো, সব কিছুর সাথে কিন্তু পলিনিটিকা সাইটের একটা মিল থাকে। এবং কাজগুলো যদি আপনি দেখেন যে এদের কাজগুলো কত সুন্দর, কত স্পষ্ট, রাশিয়ান একটা প্ল্যাটফর্ম এবং 100% ব্লকচেইন সিস্টেম। সো এই জিনিসগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে এটা কোনো ফেক প্ল্যাটফর্ম না, যাদের হিউজ এক্সপেরিয়েন্স রয়েছে এবং হিউজ একটা কমিউনিটি এখানে রয়েছে। ইন ফিউচারে আমাদের এফআরজিএক্স টোকেনটা কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার নিউজ আছে। সো আপনারা এফআরজিএক্স টোকেনটাকে অবহেলা করবেন না, অবশ্যই যার যতটুকু পসিবিলিটি কিনে জাস্ট রেখে দেন, এখন রেট কম আছে, কিনে রেখে দেন। আর পলি টোকেন ইন ফিউচারে আরও ভালো করবে। অ্যান্ড দেন ফরসেজের চেয়ে বিশাল একটা মার্কেট দখল করার চেষ্টায় আছে এই পলিনিটিকা সাইট, যার জন্য দেখবেন তারা প্রচুর ভিডিও বানাবে, প্রচুর সোশ্যাল মিডিয়াতে তারা মার্কেটিং করতেছে, প্রচুর ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এখন থেকেই কিন্তু তাদের মার্কেটিং সকল কিছু কিন্তু শুরু। ওকে, সো তারা যত বেশি মার্কেটিং করবে দেশ বিদেশে থেকে, তত বেশি ইউজার কিন্তু এখানে আসবে, এই জিনিসটা মনে রাখবেন। আপনি
আপনি কাজ করেন আর না করেন, আগামী 6 মাস পরে আপনি খোঁজ নেবেন যে এই প্রজেক্ট কত দূর চলে গেছে, কত ইউজার বেড়ে গেছে। আপনি শুরু থেকে থাকবেন না, নো প্রবলেম, আপনি একটা সময় জানতে পারবেন, দেখতে পারবেন। ওকে, সো একটা কথা মনে রাখবেন, রেকর্ড সবসময় ব্রেক হয়। ফরসেজের চেয়েও বিশাল মার্কেট দখল করবে এই পলিনেটিকা সাইট, এই পলি টোকেন। ওকে, কারণ এক্সপিরিয়েন্স সবসময় কথা বলে। সো এবার আপনার যদি একটা জিনিস এখানে খেয়াল করেন, যে ছবিটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছি, যে নেক্সট টায়ার প্রাইস ইনক্রিজ, টায়ার নাম্বার 1। আপনি যদি দেখেন টায়ার প্রথম যেটা বলেছিলাম যে 0.4025 থেকে যে রেটটা চালু হবে, সেই রেটে আপনার নেক্সট প্রাইস ইনক্রিজ 2%, $180 ইনক্রিজ, $180 মানে $125টাই হয়ে যাচ্ছে $180 প্রায়। এরপরে টায়ার 2তে 0.003 থেকে শুরু হচ্ছে, টায়ার 3তে 0.35 এবং টায়ার 5 মানে প্রি সেলের একদম সর্বশেষ লাস্ট দিন 0.407 থেকে এই রেটটা মূলত শুরু হয়। আমি আর একটু জুম করে দিলাম। এরপরে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, প্রাইস পয়েন্ট, যে টায়ার 1-এ ছিল 0.25, 0.7, টায়ার সেল টায়ার 1, 2.5 অ্যান্ড দেন এইখানে আপনি যদি একটা জিনিস খেলেন, পাবলিক সেল স্টার্ট প্রাইস। পাবলিক সেলটা যখন শুরু হবে, দেখেন পাবলিক সেল যেটা আমরা এতক্ষণ বললাম যে প্রি সেল থেকে 5টা স্টেজে যারা অনেক বেশি ডলার দিয়ে কিনতে পারে নাই, যাদের কাছে লো অ্যামাউন্ট $2, $5, $10, $20, তারা এই পাবলিক সেল থেকে কিনতে পারবে। কিন্তু পাবলিক সেলের স্টার্টিং প্রাইসটা আপনি যদি দেখেন, কয়টা জিরো এখানে, 1, 2, 3, 4, 0.408 থেকে শুরু। দেখেন এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন, যে আমরা দেখছি কি টায়ার 5-এ 7 থেকে শুরু হয়েছিল, কিন্তু পাবলিক সেল স্টার্টিং প্রাইস হলো 0.408 থেকে। তাহলে পাবলিক সেলেই কিন্তু আমাদের প্রি সেল থেকে কেনা টোকেনের দাম কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট বেড়ে গেছে। পাবলিক সেল স্টার্ট প্রাইস আবারও দিছে 8। অ্যান্ড ডেক্স লিস্টিং প্রাইস, ডেক্স লিস্টিংয়ের কথা যেটা আমরা বলেছিলাম, যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, দ্যাট মিন্স এফআরজিএক্স টোকেন যেরকমভাবে স্টার্ট হয়েছিল, এফআরজিএক্স টোকেন যেরকমভাবে ফেয়ার লঞ্চ হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসের রাত 10টায়, ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায় ফেয়ার লঞ্চ হয়েছিল, ডেক্স লিস্টিং হয়েছিল, প্যানকেক, সোয়াপ, ডেক্স বিও, এভরিথিং অল, কয়েন মার্কেট ক্যাপ, সব জায়গায় এই টোকেনটা বাই সেল সমানভাবে করা গেছে, অ্যাজ লাইক বিটকয়েনের মতো একদম ওপেন মার্কেটে লিস্টিং হয়েছে, ওটাকেই বলা হয় ডেক্স লিস্টিং। ওই ডেক্স লিস্টিংয়ের প্রাইস যদি আপনি দেখেন, আপনার মাথা ঘুরে যাবে। যেখানে 0 পয়েন্টের পরে 4টা জিরো ছিল, ওখানে 0 পয়েন্টের পরে মাত্র 3টা জিরো 3 থেকে শুরু হয়েছে ভাই। তাহলে ডেক্স লিস্টিংয়ের প্রাইসই হলো এটা, মানে 0.303। তাহলে এবার আমি যদি ক্যালকুলেটরে আবার যাই, 0. দেখেন একটা জিরো কমে গেছে, 0.303। দ্যাট মিন্স আপনার $125 টোকেন $1500 থেকেই শুরু হবে আপনার ডেক্স লিস্টিংয়ের সময়। পুরা মাথা নষ্ট ভাই। তার মানে দেখেন ডেক্স লিস্টিংটা যে ইয়েলো কালার ছিল বা ডেক্স লিস্টিং, আর সিইএক্স লিস্টিংটা যে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট এবং অনেক বড় একটা অপরচুনিটি, এটা আমরা এখন আরেকটু ক্লিয়ার হইলাম। কি কারণে? কারণ এই বিষয়গুলো তো আমরা আগে থেকেই জানি, কিন্তু এখন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি। দেখেন ডেক্স লিস্টিংয়ের প্রাইস আপনার কত, 0.303 থেকে শুরু হয়েছিল। এবার দেখেন আবার বলছে টায়ার সেলের প্রাইস কিন্তু ছিল 0.4025, কিন্তু ডেক্স লিস্টিংয়ের প্রাইস ছিল 0.303। ওকে, অ্যান্ড দেন ডেক্স লিস্টিং স্টার্টিং প্রাইস 0.303। ওকে, এবার আমরা যদি যাই, যদি দেখি সিইএক্স লিস্টিংয়ের কোনো প্রাইস তারা দিয়েছে কি না, না, সিইএক্স লিস্টিংয়ের প্রাইস এখানে দেওয়া নাই। ইয়েস, সিইএক্স লিস্টিংয়ের প্রাইস কীভাবে দিবে? ডেক্স লিস্টিং যদি আপনার 0.303 থেকে হয়, এটা তো শুরু। ধরেন মার্কেটে টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে একটা বড় ক্যান্ডেল কিন্তু দেখবেন। সো বড় ক্যান্ডেলের এই নিচেই থাকবে 0.003, উপরে যাইতে পারে 0.001 পর্যন্ত যাইতে পারে, 0.009 পর্যন্ত যাইতে পারে, তাই না? সো লিস্টিংয়ের প্রাইসটা তো এখান থেকেই শুরু হচ্ছে, এবং উপরে যখন যাবে তখন আপনারটা আরও বেশি প্রফিটে চলে আসতে পারে। ওকে, সো যাই হোক, আমরা আশা করি এই পিডিএফ থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পাইলাম যে আর মাত্র সময় বেশি নাই। আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে প্রি সেল। সো প্রি সেলে অবশ্যই একটা জিনিস কখনোই করবেন এখন পর্যন্ত যারা
অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই, অবশ্যই আপলাইনদের সাথে যোগাযোগ করে রেফারেল লিঙ্কটা নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন। যতদূর সম্ভব আপলাইন প্রিসেল থেকে কেনার পরেই আপনি এখানে কিনে নেবেন এবং আপনি আপনার টিমের লোকদেরকে কিনে দিয়ে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। সো আজকে আমরা আমাদের পলিন্টিকা যে সাইট ম্যাট্রিক্স ওইটা নিয়ে কথা না বললাম, এর কারণ হলো যে ওইটা আসতে তো একটু লেট আছে। এখন সামনে যেটা আসতেছে প্রিসেল, ওইটা নিয়ে আগে আমরা কথা বলি এবং একটা বিষয় নিয়ে কাজ করলে আমাদের জন্য সহজ হবে। যখন আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে যাব তখন নতুন মেম্বারদের মাথায় কিছুই ঢুকবে না, তাই না? সো এখন আমরা মূলত প্রিসেলটা শেষ করি, তারপরে ডেস্ক লিস্টিংটা শেষ করি, তারপরে আমাদের সাইট আসুক, তখন ওটা নিয়ে আমরা প্রচুর কথা বলবো। এবং আপনাদেরকে একটা কথা বলি যে আপনার যদি টোটাল ইনভেস্টমেন্ট থাকে ধরেন 200, আপনি কি করবেন, টোকেন মোকেনে আপনি $100 খরচ করতে পারেন, আর বাকি $100 আমাদের যে সাইট আসতেছে 20 তারিখের পরে পলিন্টিকা সাইট, এই সাইটে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিছু স্লট আপডেট করার জন্য রেখে দেন। কখনোই আপনার কাছে যদি $200 ফুল থাকে ওই $200ই টোকেনের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিয়েন না, ওখানে তো আপনার লসও হইতে পারে। ভাই একটা কথা কি 100% প্রফিট হবেই এরকম যদি বলি তাহলে জিনিসটা হারাম হয়ে গেল। যে বিজনেসে কোনো লস নাই সেই বিজনেস হালাল হয় কিভাবে ভাই? এই জিনিসটা আমাকে বোঝান। সো একটা কথা মনে রাখবেন, লাভ করার আগে লসের চিন্তা করবেন। যদি আপনি লস মেনে নিতে পারেন তবে আপনি সবচেয়ে ভালো প্রফিট গেইন করতে পারবেন। আর আপনি যদি কোনো দিনও লস মেনে না নেন, খারাপ সময় মেনে না নেন, তাহলে ভালো সময় আপনার কাছে কোনো দিনও আসবে না, আসবে না, আসবে না। এটা একদম সুন্দরভাবে লিখে নিয়ে যান। ওকে, কথা আছে না, আগে জিতা পরে মিটা ভালো। সো এই বিষয়টা মনে রাখবেন যে আগে কষ্ট করেন, আগে রিস্ক নেন, সব কিছু শিখেন, তারপরে প্রফিট করেন, তাহলে ভালো লাগবে। আদারওয়াইজ কোনো দিনও সম্ভব না। ওকে, সো আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত রয়েছেন। আপনারা যারা প্রশ্ন করতে চান একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন, যে ভাই আজ হ্যান্ড রেজ করেছে, সেইভাবে করে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। আনিস ভাই হ্যান্ড রেজ করেছেন। সো আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম জয় ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই এতক্ষণ যে আমি আচ্ছা, কথা ভাই, বলছি স্ক্রিন আর কথা কি ক্লিয়ারলি শোনা গেছিল? জি ভাই 100% শোনা গেছে এবং স্ক্রিনও 100% অ্যাকুরেট আসছে। ওকে ভাই, ধন্যবাদ, বলেন। জি ভাই, আমার প্রশ্নটা তাহলে করি বলেন। যে যে আমাদের ওই যে ফার্স্ট এই 176 পুল দিয়ে আমরা কিনবো, তারপরে মানে ওই 480 জন ফিল আপ হওয়ার পরে ওই বাদবাকি যেগুলো ছিল ওগুলা কি মানে তারপরের দিন হবে নাকি টাইম আসবে? টাইম আসবে, আবারও 24 ঘন্টা ওখানে টাইম উঠবে। ওই টাইম শেষ হওয়ার পরে আবার সেকেন্ড বা 169 পোলোটা কিনতে পারবেন আপনি। আচ্ছা ভাইয়া, তাহলে যখন উঠবে তখন তারপরে ধরেন পরের স্লটে মানুষ কম হলো, বা ওটা কি ফিল আপ হওয়ার পরে পরের স্লটের মানে টাইম উঠবে, তাই না? না না না, ওইটা যদি ফিল আপ নাও হয় তাও 24 ঘন্টা পরে ওটা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী স্লটেরটা চালু হয়ে যাবে। ফিল আপের আচ্ছা, সাথে মানে কোনো ই স্লট নেই। তাদের একবারই থাকবে কিনা? হ্যাঁ, একদিনই সময় থাকবে, এরকম কিছু আর কি। একদিন দিতে পারে, 2 দিন দিতে পারে, এটা কখনো কোথাও ফিক্সড করে লেখে নাই। সো ওইটা আমরা বলতে পারি না, তবে আমরা আইডিয়া করে বলতে পারি প্রিসেল একদিনই দেয় টাইম, যে কোনো টায়ারের একদিনই সময় থাকে আমি যতদূর জানি। ওকে, তাদের সময় দিব, সময়ের মধ্যে যদি কেটে পারলো কিনো, না পারলে পরের স্লট বনে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। জি ভাইয়া, ধন্যবাদ, এটুকুই ছিল। ওকে, আসসালামু ভাই, জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। ওইটা বলে দিলেন যে পাবলিক যেটা সেল, ওখানে কি মানুষ কিনবে নাকি ওখানে সেল করতে পারবে? না, সেল করতে পারবে না ভাই, ডেক্সে লিস্টিং হ্যাঁ, না কারণ হলে এটা অনেক সেল ধরনের- করতে পারবে না। রাইট, এটা অনেক ধরনের সন্দেহ থাকবে যে বলবে যে পাবলিক সেল, তার মানে সেলও করতে পারবে মনে হয়। না না, পাবলিকের কাছে সেল করতেছে কোম্পানি। আপনি কি একটা ব্যাপার মনে করেন যে চিন্তা করছেন যে যারা মনে করেন ধরেন আমার রেফারেল আছে বা আপনার রেফারেল আছে, তারা যদি আপনার আগে পারচেজ করে ফেলে আসলে ওই বোনাসটা আপনি পাবেন না কখনোই। এটা আসলে ক্লিয়ার হয়েছেন কি আপনি? অবশ্যই, এটা তো মিটিংয়ের শুরুতেই আমি বলে দিছি এবং স্ক্রিনশট সহ দিয়ে দিছি। আপনি কি ছিলেন না নাকি? ভাই আমি মিটিং এ ছিলাম না, এই আপনি মিটিংয়ে গ্রুপে দেখেন, আমি স্ক্রিনশট সহ ওখানে দিয়ে দিছি যে এখানে লেখাই আছে পারচেজ অ্যাটলিস্ট 1 স্লট ইয়োর সেলফ। আপনার নিজেকে আগে কিনতে হবে, দেন ইউ রেফার পার্টনার বাই অ্যাটলিস্ট 1 স্লট। এরপরে আপনি যাদেরকে রেফার করেছেন তাদেরকে অ্যাটলিস্ট একটা স্লট নিতে হবে, তাহলে আপনার ওখানে রেফারেল কমিশনটা এর পরবর্তীতে যত মানুষ নেবে কাউন্ট হবে, তা না হলে হবে না ভাই।
বা যেহেতু 400 টাকা বেশি দিতে পারবে না, সেক্ষেত্রে তো সময় পাগল হয়ে যাবে কেনার জন্য। ভাই পাগল হয়ে গেলে যাক, এখন সে যদি তার আপলাইনের আগে কিনে তাহলে তো দেখা গেল কি যে তার টোকেন নাও আসতে পারে, বা তার টোকেন এই আটকে রাখতে পারে কোম্পানি যে আপলাইনকে ওভারটেক করছে কেন। দেখা গেল কি যে মানে কিন্তু ওই মানে 400 টাকা বড় ঝামেলা না। হ্যাঁ এখন এখানে মনে করেন যারা পার্টনার করবে ওরা ওরা নিজেরাই ফলটা পাবে, কারণ এইগুলো বিগত দিনে আমরা দেখছিলাম, অনেক দেখছিলাম যাদের ফলাফল হারায় গেছিল। সেইগুলোতে সাবধান থাকা দরকার। পার্টনার জিনিসটা ভালো না। অবশ্যই আপনি জানাই দিলে তারপরে কিনতে পারবেন, সমস্যা নেই, বেশি দেরি তো হবে না। ভাই এটা কিনতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় ভাই, লাগে। আমি তো এবারে ক্লিয়ার করতে চাইলাম, আপনি আগে কিনবে দেন তারপর আগে সিগন্যাল দেবে যে আপনারা পারচেজ করেন। আমি এটা ক্লিয়ার করতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ রাইট, ভাই এখানে তো দামটা তো একই থাকবে না, দামটা তো একই দাম থাকবে, একই থাকবে, একই থাকবে। আপনি 480 আমি আগে তো নিয়ে এখানে তো 0% লাভ নেই। একই থাকবে, রাইট একই থাকবে। আপনি $125 5 মিলিয়ন পাবেন, আমিও পাবো, সবাই সমান পাবে, কিন্তু সিরিয়ালে কিনতে হবে। ওকে, আর 480 যে ফিল আপ হবে এইজন্য তারা তো রিলাক্স কিনলে সমস্যা না, আর যদি তারা করে দেখা গেল যে ডলার মাইরে গেল, টোকেন পাইল না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলি যারা তাড়াহুড়া করবে তাদের টোকেন যদি মাইট যায় বা কোনো সমস্যা হয়, দায়ভার তো আমরা নিব না, তাই না? সবাই যখন টোকেনটা কিনবেন, আপনার আপলাইন তো আছে, আপনার আপলাইনের রেফারেল লিঙ্কে তো আপনি করছেন, তারা একটা নক দিবেন যে ভাই আপনার কেনা হয়েছে কিনা। যদি বলে হ্যাঁ হয়েছে, তুমি কিনো, সবার সাথেই তো সবার পার্সোনালি কথা হয়, তখন সবাই কিনে নেবেন, তাহলেই তো হয়ে গেল। সুন্দর লাইভের মধ্যে থেকে আপনি তো সবার ওয়ান ঠিক আছে, আপনি লেন তারপর আমরা নিয়ে নিলাম। আর হাসান ভাই, আপনি যখন আমাদের টোকেনটা মানে কালকে হবে, আপনি এই লাইভ অন করবেন। লাইভ অন করলে ভালো হবে বেশি। আমি বলি আমি লাইভ অন করব, ঠিক আছে, আমার সাথে আমার যারা ডাইরেক্ট পার্টনার তারা তো আমাকে মেসেজ দিবে যে ভাই আমি কিনবো কিনা। হ্যাঁ, আমি তাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেবো যে কিনেন, আমার মেসেজে রিপ্লাই দিতে সময় লাগবে না। আর আমি এখানে লাইভে কিনতে পারবো না, এর কারণ কি, লাইভে যখন কল চলে তখন নেটওয়ার্ক কিন্তু, আমি যখন ওয়েবসাইটে ঢুকবো তখন কিন্তু অনেক স্লো থাকবে, দেখা গেলো আমি কিনতে অনেক দেরি হয়ে গেল, সমস্যা না? সো লাইভটাই বন্ধ রেখে শুধু ওয়েবসাইটে প্রবেশ করে কিনলে আমার নেটওয়ার্কটা ফাস্ট থাকবে, এটা কিন্তু বোঝা উচিত, কারণ ওই সময় অনেক তাড়াহুড়া থাকতে আপনি পারে। কিনা পরে এরপরে আপনি লাইভ মানে চালু করুন, কারণ হচ্ছে অনেকে তো কিনতে পারবে না। হাসান ভাই, সবচেয়ে বেটার করে কিনে নেন, সবচেয়ে বেটার হচ্ছে কি আপনি গ্রুপের মধ্যে একটা ভয়েস দিলে আমার কিনা হয়ে গেছে আর তোমরা সবাই কিনে নাও, ঠিক আছে? এরকম ধরনের ভয়েস দিলে সবাই একটা ভয়েসে সবাই শুনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে গ্রুপে দেওয়ার দরকার নেই, আমার যে ডাইরেক্ট পার্টনার যারা, তাদের জন্য আমার একটা ভিআইপি গ্রুপ আছে, যারা আমার ডাইরেক্ট রেফারে, আমি ওখানে বলে দিলাম। হ্যাঁ, সো আর এই মিটিংয়ে যারা যারা আছেন আমার ডাইরেক্ট পার্টনারে, তারা আমাকে ইনবক্স করে ভিআইপি গ্রুপের লিঙ্ক নিয়ে নেবেন। আমি অবশ্য 480 জন কিনতে পারবে, সবাই তো কেনার জন্য চেষ্টা করবো না, এই যে একসাথে সবাই ঢুকবো। হ্যাঁ, এই যে যেমন দেখেন এই যে গ্রুপটা, এখানে C7 ভিআইপি টপ লিডার, এখানে আমার ডাইরেক্ট পার্টনার যারা আছে তারা আছে, ঠিক আছে? সো এখানে আমি একটা ভয়েস দিয়ে দিলাম বা মেসেজ দিয়ে দিলাম যে ভাই আপনারা কিনেন, আমি কিনছি, তখন আমার ডাইরেক্ট পার্টনাররা কিনলো, আর তাদের ডাউনে যারা আছে তারা আবার তাদেরকে বলে দিল, এভাবে করলেও কিন্তু হয়। হ্যাঁ, এটা সুন্দর হবে আপনার, কারণ আপনার একজনের সবাই ভয়েস থেকে কিন্তু আপনার দেরি হতে পারে। এই টাইমের ভিতরে মনে করেন যে অন্যান্য ব্যক্তি যারা পারচেজ করে নিল, 480 তো ফিল আপ হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু বেশি সময় লাগবে না আমার মনে হয়। রাইট রাইট রাইট, 5 মিনিটের ভিতরে মনে করেন করতে গেলে। বেশি সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে, বুঝছেন? আমি অনেক মেম্বার আছে, আমার বাইরে তো আরো আছে। 5 মিনিটের ভিতরে দেখবেন হয়ে গেছে। ভাই আপনারা যেমনি এক একজন আমারে কয়েকজন ওয়ালেটে ডলার দিয়ে রাখছে, আমি স্ক্রিনে দেখাই ভাই, এগুলো আমার কিনে দিতে হবে, ঠিক আছে? এটি আমি কিনতে পারবো কি না এটা নিয়ে টেনশন আছে, আমি নিজেই নিজেরটা পাবো কি না, ঠিক আছে? আমার এখানে আমি রাখছি, এখানে কিছু শর্ট আছে, আমি এটা বাইন্যান্স থেকে নিয়ে রাখবো আবার। হ্যাঁ, এখানে 169 আছে, এটা আমি 180 মিলিয়ে রাখবো। আমি এখানে দেখাই কতজন এখানে ডলার দিছে। হ্যাঁ, এইখানে একজন দিছে 180, ঠিক আছে? এখানে একজন দিছে 180। ওমা, এটা ডলারের দাম বেড়ে গেছে, পোলের দাম যে আজকে অনেক বাড়ছে এই কারণে 63 সেন্টে গেছে গা, বাহ। তারপরে এখানে মেইন ওয়ালেট, এখানে একজন 357 পোল দিয়ে রাখছে, ডাবল স্লট নিবে, মানে সে একাই দুইটা কিনবে, এটা আমার কিনে দিতে হবে। তারপরে এখানে MSV2, এখানে ওনার $1800 মানে 2880 পোল,
এটার মধ্যে আরও ডিপোজিট করবে নাকি প্রায় $1000, মানে মাথা নষ্ট। এই আইডিতে আরও $1000 পোল ঢুকাবে, মানে এখানে প্রায় 4000-এর মতো পোল দিয়ে কেনা লাগবে, এটার মধ্যে 20-30টা এটার মধ্যেই কেনা লাগবে। তারপরে আরও আছে কি না, না আর নাই। সো তাহলে দেখেন আমার এখানে আমারই কতগুলো কেনা লাগতেছে। তো এখন আমি নিজে পামো কিনা ওটা নিয়ে টেনশনে আছি। ভাইয়া আপনার ব্যক্তিগত পার্সোনাল যে আইডি ওইটা আগে ফার্স্ট টাইমে কিনবেন, কেনার পর আপনার ভয়েস দিবেন আমাদের ভিআইপি গ্রুপে টপ যেটা 293 জন আছে ওইটাতে ভয়েসটা দিবেন। রাইট অবশ্যই কারণ আমাদের ভাই আপনি ওই যে ও কাজ দিতে পারেন ভাইয়া একটু দাঁড়ান। আর দ্বিতীয়ত কি এটাতে 1 মিনিটের ভিতর অল বিশ্ব থেকে যে এটা ইন্টারন্যাশনাল বিজনেস, শুধু আমরাই যে আছি তা কিন্তু না, বাংলাদেশের ভিতরে দেখা গেল কি আমরাই সবাই একটু ইনফরমেশন আগে জানতে পারলাম। আগামীকাল সন্ধ্যা 6টায় আসতেছি, আর যে আসে না তারা কিন্তু বলা যাবে না। ভাই আমরা সবাই মনোযোগ একটু ফাস্ট রাখবো। আর দ্বিতীয়ত ভাই ভয়েস দেওয়া মাত্রই যারা ভাইয়া ডিরেক্টলি আসি আমরা কিনে নিব। ওকে ভাই ঠিক আছে। রাইট, হ্যালো ব্রাদার, বলেন ভাই। আসলে আমি একটা জিনিস মানে এই আগে অনলাইন জগতে মানে অনেক কিছু জানতাম না, এখন অনলাইনে আসার পর দেখলাম হ্যাঁ সবাই শুধু যারা টিম লিডার হ্যাঁ এরা কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে এটা আমি জানি, এবং তাদের একটা ট্রেনার তারা মনে করেন যে অনেক কিছু অভিজ্ঞতা আছে বলেই তারা কিন্তু এত সুন্দর করে কথাগুলো বলতে পারে। সবাই বলে যে এইটা ভালো ওটা ভালো, ভাই অনেকগুলো ভালো দেখলাম, ভালোর কোনো শেষ নাই, মাথায় কাজ করে না যে কোনটা সাইডে আমি কাজ করব। শুনলাম যে আমার 1 মিনিট শুনেন যে প্রথমে শুনলাম যে মেটা প্রো স্পেস নাকি ওই সর্বর বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে সেরা, এরপরে কি টাইগার প্রো স্পেস ওটাও গেল, এরপর শুনলাম যে কোর ভাইরাস, এখন শুনতেছে জি মানি এক্স, এখন কি আপনারা দেখতেছেন আরো একটা কথা বলতেছেন, মানে আমার কনফিউজ। আচ্ছা কোনটা কি করব মাথায় কাজ করে না, বুঝছেন ব্রাদার, পুরো মাথায় নষ্ট। আচ্ছা আপনার সবাই সবাইকে খারাপ ভালো বলে, যেমন উদাহরণস্বরূপ নিজের ছেলে নিজের বাচ্চাটা যদি চোরও হয় টেপুয়া হয় যদি তাও কোনোদিনও বলে না যে খারাপ, বুঝতে পারছেন? ওই ভালোই বলে সবাই। এখন বলেন টিম লিডার ভাই, আপনি বলেন আপনার কিছু কথা শুনে যে আমি যদি কিছু এখান থেকে বুঝতে পারি আর না পারি বলেন। ধন্যবাদ আব্দুল মালিক ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন। এখন আপনি যে সমস্ত সাইটের নাম বলছেন এই সমস্ত সাইটে তো আপনি বারবার ঘুরেন দেখে আপনার মাথা ঘুরতেছে, আমরা তো ঘুরতেছি না। ইভেন আমরা তো ওই সমস্ত সাইটে আপনাকে কাজ করতে বলি নাই, এবং আপনি যে এখন যে গ্রুপটা আছেন এই গ্রুপটাতে লাস্ট 4 বছর ধরে আমরা কাজ করতেছি। আপনি একদম উপরে হিস্টোরি চেক করবেন, শুধু ফোর্সেস ব্যতীত আমরা কোনো সাইটে কাজ করি নাই। ফোর্সেজের পরে আসলো কি এফআরজিএক্সের একটা স্টেকিং প্রোগ্রাম কর্নেক্স, সো এটাও ফোর্সেজেরই প্রোগ্রাম। সো আমরা তো আমাদের ইকোসিস্টেম বাদ দিয়ে আমরা অন্য কোম্পানিতে 4 বছরেও যাই নাই। ইভেন আপনি যে কথাটা বলছেন আপনি অনেক জায়গায় ঘুরছেন দেখে আপনার মাথা ঘুরতেছে, আমাদের কমিউনিটির মেম্বারও তো ঘুরে নাই, আমি তো ঘুরি নাই। সো আমি তো আমার প্রজেক্টই আছে, আমি তো আমার ইকোসিস্টেম নিয়ে কথা বলতেছি, আমি তো হোল পৃথিবী নিয়ে কথা বলতেছি না, আদার্স ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আমি কিছু বলতেছি না, তাই না? আমাদের প্রজেক্ট ফোর্সেস লাস্ট 4 বছর পরে একটা নতুন প্রজেক্ট আনতেছে, তাই না? এখন ফোর্সেসের দেখেন অনেক ডাউন, তো ফোর্সেস যখন আমরা করছি আমাদের ওই মেম্বাররাই এখন পলেন্টিকা সাইটে আসতেছে। এখন কথা হলো আপনার কাছে আমাদের সিস্টেমটা যদি ভালো লাগে করবেন, না ভালো লাগলে না করবেন। এখন আমরা যদি বলি যে আমরাই সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর হব, সেটা না, আমরা বলছি যে ফোর্সেজের চেয়েও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে আমাদের এই পলেন্টিকা সাইট, কারণ ফোর্সেজের সেম ক্রিয়েটর সেম ওনার সেম কমিউনিটি এটা নিয়ে আসতেছে। কারণ এরা যদি না নিয়ে আসতো আমরা কখনোই ফোর্সেস বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মের কথা কোনো দিন স্বপ্নও দেখতাম না, কারণ আমরা ফোর্সেস থেকে যা পাইছি তা আমার জীবনে আমি কোনো দিন পাই নাই, আমি আমার জীবনে কোনো দিন সেই জিনিস পাই নাই। আমি এই প্রজেক্ট ছেড়ে আমি কেন অন্য প্রজেক্টে যাব? ঠিক আছে, তো এখন কথা হলো আপনার প্রশ্ন এখানে করাটাই ঠিক হয় না, কারণ আপনি আসছেন আমাদের ইকোসিস্টেমের ভিতরে। আমরা তো আর 10টা-20টা প্রজেক্ট নিয়ে কাজ করি নাই, তাই না? আমরা একটা প্রজেক্ট নিয়েই কাজ করতেছি, ওইটার আপডেট নিয়ে আমরা কথা বলতেছি। সো এখন আপনি 10 জায়গায় ঘুরছেন দেখে আপনার মাথা ঘুরাইতেছে, আমরা তো ঘুরি নাই, আমরা তো আমাদের জায়গায় স্টিল শুধু লাস্ট 4 মাস ধরে আমরা ওয়েট করতেছি যে আমাদের সাইট আসবে। এই 4 মাসে আপনি দেখেন তো আমাদের গ্রুপে আদার্স কোনো সাইটে আমরা জয়েন করছি বা আমাদের টিমে কোনো মিটিং করছি, এটা দেখাইতে পারবেন? কোনো দিনও না। আমাদের সাইট ছিল না, আমরা অপেক্ষা করছি, তাও কিন্তু মেটা প্রো বলেন টাইগার প্রো বলেন যে সাইটগুলোর নাম বলছেন ভাঙ্গারি সাইট, এগুলার কথাই আমরা কোনো দিন বলি নাই। কাজ করা তো দূরের কথা। ভালো লাগলো, হ্যাঁ হুম
জি জি জি, আপনার কথাগুলো ভালো লাগলো। এখন কথা হলো যে আপনি যে মনে করেন যেটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এটা সম্পর্কে যখন আমার সম্পূর্ণ ধারণা আসবে, মানে বুঝে আসবে যখন যে হ্যাঁ আমি এই কাজ করতে সক্ষম, আগে আমাকে বুঝতে তো হবে, আমাকে শিখতে হবে, না? আমি দেখি সবকিছু ভালো বিবেচনা করে তারপর করি। যদি মনে করি যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব বা আমি পারতেছি, কঠিন মনে না হয়, প্যারা না মনে হয়, রেফার করতে হবে, এতগুলা রেফার করতে হবে, এ করতে সে মানে তাই যদি ভালো মনে হয় তাহলে আমি আগে আগে দেখি, ভালো লাগলে তো অবশ্যই করব। আর ভালো না লাগলে তো আমাকে যদি কেউ বলে যে ভাই করেন, বারবার তেল লাগায়, তেল দেয়, তারপর তো মনে করেন যে আমি করব না। বুঝতে একদম পারছেন না? একদম রাইট ভাই, একদম রাইট। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন, আপনার কাছে শুধু কোম্পানি ক্লিয়ার হলেই হবে না। কোম্পানি আপনি চিনেন না, আপনার কাছে কোম্পানির আপলাইনকে, তাকে আপনার কেমন লাগে, কমিউনিটি কেমন, তাদের ব্যবহার আচরণ কেমন, তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, তারা কত বছর ধরে এক প্রজেক্টে আছে, তারা কি আসলে বাদাইম্মা কিনা, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, এইরকম টাইপের কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে আগে। তবেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। আর নাহলে যদি দেখা যায় যে আপনি আমার সাথে জয়েন করলেন, আমি আবার আরেকটা সাইডে চলে গেলাম 2 দিন পরে, তাহলে তো হইলো না, আর তাহলে তো শেষ। তো এই জিনিসগুলো অনেক কিছু ডিপেন্ড আছে, শুধু সাইট হইলেই হয় না। সাইটে আপনি যেখানে কাজ করতেছেন এই গ্রুপটা কেমন, এই কমিউনিটি কেমন, আপলাইন কেমন, এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, অবশ্যই এগুলো তো অবশ্যই, কারণ একজন আরেকটা কথা হলো যে আমার টিম লিডার যদি আমাকে পরিপূর্ণ সাপোর্ট করে তাহলে কিন্তু এখানে আমি কাজ করতে উৎসাহিত হব। হ্যাঁ, হুম আর টিম লিডার যদি আমাকে ঠিক মতো সাপোর্ট না করে তাহলে তো আমি মনে করেন যে শেষ, সবকিছু আমার মনে করেন আশা ভরসা সবকিছু শেষ। রাইট। আমি ভালো টিম লিডার খুঁজতেছি, বুঝছেন? অলরেডি একজন পাইছি, হ্যাঁ একজন টিম লিডার পাইছি, আরেকজন মাঝখানে পাইছিলাম, উনি একটু লাইন থেকে চলে গেছে দূর, পরে যোগাযোগ করতেছেন, ঠিক মতো রিপ্লাই দেয় না, পরে আবার বলছে যে ভাই আপনি ভরসা রাখেন আমার উপরে, দেখি কি হয়। এখন টিম লিডারের অভাব নাই ভাই, আর আমি অনেক বড় বড় টিম লিডারদের সাথে কথা বলছি। ওকে আব্দুল মালেক ভাই, ওইগুলো আমাদের এখানে বলার দরকার নাই। আপনি যাদের সাথে কথা বলছেন ওটা আপনার কাছেই থাকুক, ওইটা আমাদের কাছে বললেন না। আপনি আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু জানার থাকলে এটা বলেন, অথবা আপনি আমাদেরকে আরো ভেরিফাই করেন, আরো ওয়েট করেন। আচ্ছা, আপনাদের প্রজেক্ট বলতে আমার তো মনে করেন যে আগে হয়তো বুঝতে হবে, ভিডিও দেখতে হবে, তারপর একটা অ্যাকাউন্টের দরকার, একটা অথবা ওই যে টাস্ক ওয়ালেট, একটা টাস্ক ওয়ালেট করা লাগবে, হুম এক কথায় সব মানে অ্যাক্টিভ করতে হবে, এক কথায় যা যা করা লাগে ওগুলো আগে আমাকে দেখতে হবে। হ্যাঁ, ভালো মন্দ আমি যাতে ভেরিফাই করব। ওকে হ্যাঁ, ওকে বুঝতে হবে, ভিডিও দিয়েন, হ্যাঁ, যেন আমি কাজটা দেখে এখানে কিছু বুঝতে পারি। ওকে যদি ওকে বুঝতে না পারি প্রয়োজনে আপনাকে জিজ্ঞাসা করবো আমার। অবশ্যই আপনি আমাকে মেসেজ করে রাখেন, অবশ্যই মেসেজে লিখে রাখেন, আমি সব কিছু দিয়ে দিব, সব আছে, নো প্রবলেম। আর একটা কথা বলি আব্দুল মালেক ভাই, আপনি আসলে এমন জায়গায় ঢুকে গেছেন, আমরা আসলে এখানে 4 বছর ধরে কাজ করতেছি, আমরা একটা পথে আছি, আমাদের একটা মিশন চলতেছে, এবং আমাদের আগামীকালকেই সব কিছু ওপেন হইতেছে। এবং যারা আমাদের পুরাতন ইউজার, এখানে আপনি যে গ্রুপটাতে আছেন, এখানে সবাই মনে করেন লিডার, এখানে সবার টিমে 500, 1000, 10,000 লোক আছে। এটা কোনো নতুন ইউজারদের মিটিং না ভাই, এখানে লেখাই আছে সিসাবের অ্যাডভান্স গ্রুপ, ঠিক আছে? এখানে যারা অ্যাডভান্স লিডার, আমরা লিডারদের নিয়ে কথা বলতেছি, এবং এখানে আমরা কোনো নতুন ইউজারকে একটা প্ল্যান বোঝাচ্ছি, তাকে নিয়ে আসতেছি, বিষয়টা এমন না ভাই, ঠিক আছে? সো আসলে সব কিছুই ঠিক আছে, আপনি আমাকে ইনবক্স করেন, আপনার এখান থেকে আপনি শুরু করতে পারবেন না, আপনি আমাদের সাথে শুরু করতে হলে অনেক বিশ্বাসের বিষয় আছে। সো আগে আপনাকে অনেক দেখতে হবে, অনেক কিছু জানতে হবে এটা সম্পর্কে, এই জন্য আপনার অনেক ভিডিও দেখা লাগতে পারে, আরও আমাদের সাথে অনেক দিন থাকা লাগতে পারে, তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার তো পাইতেছি না, তাহলে যদি সম্ভব হয় আমাকে একটু নক দিন। ওকে, আমি আপনাকে, কেমন? আরে আপনার এখানে তো মেসেজ যায় না ঠিক আছে, ভাই। আব্দুল মালেক ভাই, আপনার এখানে মেসেজ যাচ্ছে না, আপনার তো ইউজার নেম নাই। ইউজার নেম দিয়ে কিভাবে কি করতে এগুলো তো আমি জানি না ভাই, এই জন্য যে একটা করে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি মেসেজ ব্লক খাইছি, যে আপনারা মেসেজ দিন ওটাও পারতেছি না। সো যাই হোক, আচ্ছা ঠিক আছে, আপনি অন্য কোনো আমি টেলিগ্রাম, কারো কাছ থেকে নিয়ে নিব ভাই, সমস্যা নাই। বা টেলিগ্রাম গ্রুপে আপনার ইয়েটা মানে ইউজার নেমটা করেন, লিংকটা দিয়ে দেন, আমি ওই গ্রুপ থেকেও নিতে পারবো। ওকে ওকে, আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি @C7 Hassan 888। সো এখানে দেখেন ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিচ্ছি, আমি খাওয়া দাওয়া করবো। ভালো থাকেন সবাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। সো আমাদের এখানে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন। রবিউল ভাই, এলেন, শাকিল ভাই,
So, প্রশ্ন থাকলে বলবেন। আরে ভাই এই আইডিটা কত ডলার আইডিটা খুঁজে লাগবে এটা নতুনটা আমাদের সাইটটা এখনও আসে নাই, অ্যাকাউন্ট খুলতে হয়তো $15 অথবা $20 খরচ হবে। অবশ্যই আমাদের সাইট আসবে 20 তারিখের পরে, সেই জন্যে 20 তারিখের আগ পর্যন্ত আপনি আমাদের সাইট সম্পর্কে, আমাদের শেয়ার, আমাদের টোকেন, কয়েন এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে পারেন লাইভে থেকে। যদি আপনি আমাদের সাথে কাজ করেন, এখন থেকে আপনি শিখতে থাকেন, 20 তারিখের পর থেকে আপনি আইডি ওপেন করতে পারবেন। ওকে, আরে ভাইয়া বলেন। প্রসেসটা কতদিন আসবে বুঝলাম না। প্রসেস আইডিটা ফোর্সেস আইডি তো আছে, আবার এটা আসবে মানে ওইটাই প্রসেস বুঝলাম না। মানে উনি আইডিটার মনে নাম জানে না, ওটারই কথা বলতেছ উনি। ও আচ্ছা আচ্ছা, মানে বাবুর ভাই বলেন পলেন্টিকা এটা পলিটিকা তাইলে পলেন্টিকা আইডি আসবে হলো 20 তারিখের পরে। এখন পলেন্টিকা নিয়ে কথা না বলি, এখন পলেন্টিকা সাইটের টোকেন নিয়ে আমরা কথা বলতেছি। টোকেন আগে আসবে। ভাই পোলটা কত ডলার দেখতে লাগবে ডলার আপনার আপলাইন কি, আপনি কার মাধ্যমে আসছেন আমাদের গ্রুপে? বাবুর ভাই বাহারুল ভাইয়ের কাছ থেকে জেনে নেন পোল কত ডলার কি লাগবে, সে তো কিনছে। আচ্ছা ওকে ওকে। সো নেক্সট আমাদের সাথে কারো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, হ্যান্ড রেজ করতে পারেন যে কোনো প্রশ্ন। আনিস ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই ওই যে একটা বিষয় ঘটা লাগে মানে খোলা আমি নিজস্ব নেটওয়ার্ক থাকার পরও কেন পুরো আসছে ভাই পলিটিকাটা আমাদের অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক দিয়ে আনা যেত না, ডেভেলপারদের আপনি আপনারা তো কথা বলতে না, তাহলে অ্যাপ্লিকেশনটা হাই হইতো, আমাদের কাজগুলো একটু সুবিধা হতো, যারা অ্যাপ্লিকেশন ভালো পরিমাণে ডাটা আমরা একটু জি ওয়ালাইকুম সালাম। এস এম মানিক ভাই, 1 মিনিট। ওই আনিস ভাইয়ের সাথে একটু কথা বলতেছি, তারপরে মানিক ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? সো আনিস ভাই, আমি যদি বলি, হ্যাঁ এফআরজিএক্স, সরি পলেন্টিকা সাইটটা এফআরজিএক্সের ব্লক চেনে বা এফআরজিএক্সের মাধ্যমে আনলে একটু দাম বাড়তো বা কি, ঠিক আছে। এখন কোম্পানির চাইতে তো আমরা বেশি বুঝি না, তাহলে ভাই কোম্পানির মালিক তো আমিই থাকতাম, তাই না? এখন মালিকরা যা করতেছে, রাশিয়ান প্রজেক্ট, ব্লকচেন সিস্টেম কোম্পানির ওনাররা যা করতেছে অবশ্যই আমাদের ভালোর জন্য করতেছে। আর এফআরজিএক্স টোকেনের সাথে এটা আনতে পারবে না, কারণ এইটা সম্পূর্ণ আলাদা সিস্টেম, আলাদা ব্লকচেন। আর এফআরজিএক্সের ইকোসিস্টেম, এফআরজিএক্সের সব কিছু আলাদা, কথা বুঝছেন? সো এফআরজিএক্সটাকে এখানে ভাই একটা কথা আছে যে এফআরজিএক্স তো এটা হচ্ছে ভাই একটা অ্যাসেট, এটা হচ্ছে একটা টোকেন, এটা নট মনে করুন যে কয়েন। আর পলিটিকা যে সিস্টেম ডেভেলপমেন্ট করতেছে ওটা তো একটা কয়েন দিয়ে করতেছে, সেটার নাম হচ্ছে আপনার ওই যে পলিগন, যেটা নিজস্ব ব্লকচেন আছে। বাট এফআরজিএক্স তো আর নিজস্ব ব্লকচেন নাই, তাহলে কেমনে এটা মানুষ বিশ্বাস করবে? এই জন্য মেন কথা হচ্ছে ওরা ওইটা দিয়ে নিয়ে এসেছে আর কি। আর এটা তো এত জনপ্রিয় পাইনি এফআরজিএক্সটা, তাহলে এটা কেমনে ভাই আসলে এটা দিয়ে একটা সাইটটা রান করাবে আর মানুষ কেমনে বিশ্বাস করবে? এগুলো তো একটা ব্যাপার আছে ভাই, টোটালি আগে যদি বলি। পোল যে পরিমাণ রেটে আছে, আমাদের এফআরজিএক্স তো কম না, আমাদের এফআরজিএক্স তো 40-45 পর্যন্ত হিট করছে। শুধু আমি বলবো, শুনেন, ব্লকচেন একটা বিষয় আছে, ইকোসিস্টেম একটা বিষয়। যেমন ফোর্সেস হলো বিএনবি ব্লকচেনে, তাই না? এখন বিএনবি ব্লকচেনে যে সুযোগ সুবিধাগুলো দিতে পারবে না কোম্পানি, সেটা অবশ্যই তারা পলিগন ব্লকচেনে দেখছে। সো যার জন্য পলেন্টিকা সাইটটা ওইটার নামের সাথে মিল রেখে পলিগন ব্লকচেনে নিয়ে আসছে, কারণ পলিগন ব্লকচেনে কোনো ফি কাটে না। আপনি দেখেন, আপনার পোল আছে $10 ওয়ালেটে, আপনি যদি আরেকটা ট্রাস্ট ওয়ালেটে পাঠান দেখবেন 1 সেন্টও ফি কাটবে না, ফ্রি। সো সেমভাবে আমাদের এখানে যত মানুষ আইডি খুলবে, স্লট আপডেট দিবে, সব ফ্রি, কোনো ফি কাটবে না এক্সট্রা। কিন্তু ফোর্সেজে দেখেন কত ফি কাটে, বিএনবি আপনি একটা থেকে একটা পাঠান অনেক ফি কাটবে, অনেকগুলো বিষয় আছে। যার জন্যে কোম্পানির কাছে পলিগন ব্লকচেনটা ভালো লাগছে, যার জন্য এটার উপরে রান করাইছে। আর আমাদের এফআরজিএক্স তো কোনো নেটিভ কয়েন না যে ওইটা তো আর কোনো জায়গায় লিস্টেড না, যে সিইএক্স এক্সচেঞ্জার, বাইন্যান্সে লিস্টেড বা ভালো ভালো এক্সচেঞ্জারে নাই। আর ওটার তো মানুষের সম্পর্কে জানেন, ওটা নিয়ে আনলে কেউ কাজ করবে না, ঠিক আছে? যা করবে আমাদের ভিতরে। কিন্তু কোম্পানি চাচ্ছে যেন গ্লোবালি একটা ব্লকচেনের উপরে ভর করে আমরা যেন একটা নিজস্ব বড় কমিউনিটি বানাইতে পারি। যদি আমরা কমিউনিটি বানাইতে পারি, তাহলে একদিন আমাদের এফআরজিএক্সটাকেও নিজস্ব ব্লকচেন বা নিজস্ব নেটিভ কয়েন্টে রূপান্তরিত করা সম্ভব, কথা বুঝছেন?
কিন্তু যদি কমিউনিটি না থাকে তাহলে কিছুই সম্ভব না, এইটাই আর কি। সো এফআরজিএক্সের ফিউচার ব্রাইট, এটা আমিও মানি। ইভেন আমার কাছে যদি বলেন ভাই এই মুহূর্তে আপনি আপনার সকল টোকেন দেখান, আমি দেখাইতে পারবো স্ক্রিন শেয়ারেই। আমি একটা টোকেনও সেল করি নাই। ইভেন আমি আরও পারলে টোকেন কেনার জন্য চেষ্টা করতেছি, কারণ এটার একটা ফিউচার আছে। এই ডিসেম্বর মাসে হয়তো আমরা এফআরজিএক্স টোকেনের একটা বিগ নিউজ পাইতে পারি, কারণ এফআরজিএক্সটাকে ফিউচার ট্রেডিংয়ে অ্যাড করা হচ্ছে। বাইন্যান্সে লিস্টিং করানোর জন্য ফিউচার ট্রেডিংয়ে এটাকে অ্যাড করে, এটার মার্কেট ক্যাপ, ভলিউম, এই জিনিসগুলো বাড়ানোর ট্রাই করতেছে কোম্পানি। ওকে, ওইটা নিয়ে আলাদা ডেভেলপার কাজ করতেছে, পলিন্টিকা নিয়েও আলাদা ডেভেলপাররা কাজ করতেছে। ওকে, সো নেক্সট প্রশ্ন থাকলে শেয়ার করবেন। এসে মানিক ভাই।